যতই ভালো মন্দ কিছু হোক না কেন শেষ পাতে একটু টক বা চাটনি না হলে বাঙালির যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে বানাবো ভীষণ মুখরোচক আর টেস্টি টমেটোর চাটনির রেসিপি। আর এই টমেটোর চাটনি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদেই বানাবো। তো এই চাটনিটা কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টমেটোর চাটনি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম একটু লাল দেখে আর বেশ পাকা দেখে টমেটো নিয়েছি। তো চাটনি বানাতে গেলে বেশ একটু লাল আর পাকা টমেটো হলেই চাটনিটা ভালো হয়। তো টমেটো ভালো করে ধুয়ে নেওয়ার পর ছোট করে কেটে নিয়েছি। চাটনি রান্নার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে দেব আর 1 টেবিল চামচ তেল গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলের ওপর দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এবার কেটে নেওয়া টমেটো, স্বাদ মতন লবণ আর তার সাথেই 1 চিমটি হলুদ গুঁড়ো দেব। চাটনিতে খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই হলুদটা কিন্তু খুব সামান্যই দিতে হবে। লবণ হলুদ দিয়ে এবার টমেটোটাকে 3 থেকে 4 মিনিট তেলের ওপর এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব, একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। লবণ দেওয়ার ফলে টমেটো থেকে জল বেরোবে আর কিছু সময় পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন টমেটো থেকে বেশ জল ছেড়েছে আর টমেটোটাও কিন্তু বেশ গলে গেছে। তো টমেটো এরকম গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কাজু কিশমিশ আর তার সাথে টকের জন্য দিয়ে দেব একটু তেঁতুল। তার সাথে স্বাদ মতন চিনি দেব। আমি এখানে 400 গ্রাম টমেটোর জন্য মোটামুটি এখানে 225 গ্রাম মতন চিনি নিয়েছি। আপনারা অবশ্যই করে নিজেদের স্বাদ মতন মিষ্টিটা ব্যবহার করবেন। তো এবার খুব ভালো করে চিনিটাকে দেওয়ার পর চাটনিটাকে এই রকম নাড়াচাড়া করে নেব আর মাঝারি আঁচ করে দেব। দেখবেন চিনি দেওয়ার ফলে চিনিটা যখন গলতে শুরু করবে চাটনিটা কিন্তু বেশ একটু পাতলা হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ কিন্তু এইভাবে মাঝারি আঁচে রেখে চাটনিটাকে রান্না করতে হবে আর মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে। আর চাটনিতে যখন এরকম পাক আসতে শুরু করবে, মানে চাটনিটা ঘন হতে শুরু করবে, একটা সুন্দর দেখবেন চাটনিতে কালার চলে আসছে। তো আমি বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রেখে চাটনিটাকে রান্না করে নিয়েছি আর দেখুন চাটনিটার রঙটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে। তো বেশ একটু ঘনও হয়ে গেছে। এবার এখানে বীজ ছাড়িয়ে কেটে নেওয়া খেজুর আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি মাঝারি টুকরো করে কেটে নেওয়া আমসত্ত্ব। তবে আমসত্ত্ব কিন্তু একটু মাঝারি টুকরো করে কাটতে হবে, খুব বেশি ছোট টুকরো করে কাটলে আমসত্ত্ব কিন্তু চাটনির মধ্যে গলে যেতে পারে। তো চাটনি রান্নার পর কিন্তু আমসত্ত্ব আর খুঁজে পাওয়া যাবে না। তো খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনিটাকে আরও একটু ঘন হয়ে আসা অবধি আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিতে হবে। এর থেকে বেশিক্ষণ কিন্তু রান্না করা চলবে না, তাতে আমসত্ত্ব গলে যেতে পারে আর চাটনিটা বেশি শুকিয়ে যাবে। ঠান্ডা হলে কিন্তু একদম আটো আটো হয়ে যাবে, চাটনিটা খেতে ভালো লাগবে না। তো আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন চাটনি কিন্তু বেশ ঘন হয়ে এসছে। তো চাটনি আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দেব শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নেওয়া গোটা জিরে আর তার সাথে মৌরি। তো এই মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর কিন্তু রান্না করা চলবে না। আলতো হাতে মিশিয়ে নেব আর একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখবো যাতে মশলার গন্ধটা চাটনির মধ্যে মিশে যায়। তো চাটনি একদম রেডি, ঠান্ডা করে এটা সার্ভ করা যেতে পারে। রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।